থেকে 3 বালতি জল দিতে হবে। পরে দিতে হবে 2 থেকে 3 বস্তা। এরপর তাপালে জাল দেবো পাটকাঠি দিয়ে আর তুষ দিয়ে। এরপর চৌবাচ্চার জলের মধ্যে ধানগুলোকে ফেলবো। ধানগুলো ফুটো করে দেবো, তাড়াতাড়ি ভাপ উঠে যাবে। এখন এই ঠেলা গাড়িটি ভালো করে ফিটিংস করে ধানগুলোকে টেনে টেনে নামাবো। এরপর ধান ভালো করে পায়ে কেটে শুকোতে হবে। এরপর ধান ভাঙা সটেক্সে নিয়ে এসে মেশিনের সাহায্যে চালগুলো আলাদা হয়ে যাবে আর কাকড়গুলো আলাদা হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন। প্রথমে 2 থেকে 3 বালতি জল দিতে হবে। তারপর বস্তা থেকে ধানগুলো ঢেলে নেওয়ার পর তাফালের উপরে দিতে হবে 2 থেকে 3 বস্তা। তাফালের উপর কাট দিচ্ছি কারণ আরো বেশি ধান ধরানোর জন্য। এরপর ধানের মাথাগুলো ভালো করে ভেঙে গোল করে দিতে হবে। এরপর তাপালে জাল দেবো পাটকাঠি দিয়ে আর তুষ দিয়ে। আর জাল দেবো না, এখন ভাপ উঠে গেছে। এরপর চৌবাচ্চার জলের মধ্যে ধানগুলোকে ফেলবো। ধানগুলো চৌবাচ্চার ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো তারপর দিনই সেদ্ধ করার জন্য। সকাল হয়ে গেছে, এখন 1.5 বালতি জল আর 2 বস্তার মতো ধান দিতে হবে। এখন আবার চলে এসেছি তাপালে জাল দিতে। এখন আমি ধানগুলো সমান করে দেবো কারণ তাড়াতাড়ি ভাপ উঠে যাবে। এরপর ধানগুলো ফুটো করে দেবো, তাড়াতাড়ি ভাপ উঠে যাবে। এই ফুটোগুলো থেকে ভাপ বেরোনোর পর বন্ধ করে দিতে হবে ভালো করে। ভাপ উঠে যাওয়ার পর কোনার ধানগুলোকে ভালো করে সরিয়ে দিতে হবে কারণ কোণের ধানগুলো একটু শক্ত থাকে। এখন এই ঠেলা গাড়িটি ভালো করে ফিটিংস করে ধানগুলোকে টেনে টেনে নামাবো। এই কাজটি খুবই কষ্টদায়ক কাজ, 3 থেকে 4 ঘন্টা ধরে করতে হয়। এখন ধানগুলোকে উঠোনের মধ্যে ফেলে ভালো করে শুকোতে হবে। এরপরে আমি দেখাবো কি করে ধান পায়ে ঘেটে শুকোতে হয় এবং কি করে ধান ভেঙে চাল বেরোয়। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, আবার আসছি পরের ভিডিওতে।